প্রীতিলতা ওয়াদ্দেদার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা দুঃসাহসী নাম। এই প্রীতিলতা ওয়াদ্দেদার এমন একজন নারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন যাকে বাংলার প্রথম নারী শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওনার সম্পর্কে আমাদের সত্যি ভীষণ জানা দরকার। উনি ছোট থেকেই খুব মেধাবী ছাত্রী ছিলেন, কিন্তু ওনার মনে সবসময় একটা কথা নাড়া দিত যে ব্রিটিশ রাজের অধীন থেকে আমাদের দেশকে স্বাধীন করার জন্য পুরুষরা যেভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছে, আত্মাহুতি দিচ্ছে, সেই সঙ্গে মেয়েদেরও কিন্তু প্রাণ বলিদান দিতে হবে। ওনার ডাকনাম ছিল রানী। বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। ওনার ছদ্মনাম ছিল ফুলতারা। তো ভীষণ মেধাবী ছাত্রী ছিলেন। উনি উচ্চ মাধ্যমিকে সেই সময় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন এবং সবার মধ্যে পঞ্চম স্থান অর্জন করেন। এবং সেই সময়ে উনি বৃত্তি পেয়েছিলেন, 80 টাকা বৃত্তি পেয়েছিলেন। স্কুল শিক্ষিকা হিসাবে ওনার পেশাকে বেছে নিয়েছিলেন, কিন্তু সবসময় ওই যে বললাম, ওনার মনটা কাঁদত দেশের জন্য। তাই একদিন সবার অলক্ষ্যে বাড়িতে না বলে উনি চলে গেলেন, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। সেই সময়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে উনি একটা বিপ্লবী দলে যোগ দেন। তো এই প্রীতিলতার অদম্য সাহস, জেদ দেখে ওনার উপরে ভার পড়েছিল, মানে নেতৃত্ব দেওয়ার ভার পড়েছিল ইউরোপিয়ান ক্লাব ঘর আক্রমণের। এই ইউরোপিয়ান ক্লাব ঘরের বাইরে সাইনবোর্ডে কি লেখা থাকতো জানেন? লেখা থাকতো, ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড। মানে ব্রিটিশরা আমাদেরকে সেই সময় এত তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ করত। ভারতবাসীকে তারা কালা আদমি বলতো, নেটিভ বলতো, এবং তারা ভারতীয়দের ডগের সঙ্গে তুলনা করত। ভাবতে পারছেন কত বড় অপমান। তো যাই হোক, এই ইউরোপিয়ান ক্লাব ঘর আক্রমণের ভার পড়ল ওনার উপরে। ওনার নেতৃত্বে একটি বিপ্লবী দল সশস্ত্র আক্রমণ চালালো ইউরোপিয়ান ক্লাব ঘরে। সেই ইউরোপিয়ান ক্লাব ঘরে ওনার নেতৃত্বে বিপ্লবী দলটি অগ্নিসংযোগ করল। স্বভাবতই ব্রিটিশ পুলিশের হাতে উনি ধরা পড়লেন, কিন্তু আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছিলেন। ব্রিটিশ পুলিশের হাতে নির্যাতিতা হওয়ার থেকে প্রাণ আত্মাহুতি দেওয়া অনেক শ্রেয় বলে উনি মনে করেছিলেন। উনি সঙ্গে সঙ্গে পটাশিয়াম সায়ানাইড ক্যাপসুল খেয়ে মৃত্যুবরণ করেন। মাত্র 21 বছর বয়সে একটি তাজা প্রাণ ঝরে গেল বাংলার প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। আরেকটা ঘটনা বলি, ওনার এতটাই সাহস ছিল, একবার ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে গুরুজির সঙ্গে উনি পানাপুকুর সাঁতরে পার হয়েছিলেন। এই সাহসী স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারকে আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম।
শতকোটি প্রণাম। ওনাদের জন্যেই তো আজ আমরা হাসি মুখে বাঁচতে পারছি। এই প্রীতিলতা ওয়াদ্দেদারকে সমস্ত স্টুডেন্টরা চিনুক, জানুক, শ্রদ্ধা করুক, এটাই আবার একান্ত কাম্য।